আল্লাহর নবী তায়েফের ময়দানে গেলেন, মানুষের ধারে ধারে আর বারে বারে দরজায় দরজায় গেলেন। আল্লাহর নবী যখন তায়েফের ময়দানে যখন গেলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তায়েফের ময়দানে যাওয়ার পর প্রত্যেক মানুষের ধারে ধারে চাইতেছেন আল্লাহর নবী। আল্লাহর নবী বলে, ইয়া আইয়ুহান নাস। নবী আলাইহিস সালাম বলে, হে লোক সকল আমার, কুলু, তোমরা সবাই বলো আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সাথে বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ, লা মারজুকা ইল্লাল্লাহ, লা মাসজুদা ইল্লাল্লাহ। সিজদার মালিক এক আল্লাহ, রিজিকের মালিক এক আল্লাহ, ইবাদতের মালিক এক আল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহর নবী বলে, তাই পাশি বলো আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা সকলে আমার সাথে বলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি হবে? আল্লাহর নবী বলে, লাআল্লাকুম তুফলিহুন। তোমরা যদি এই কালিমা বলো, আমার সাথে ঈমান আনয়ন করো, তোমরা কামিয়াব হয়ে যাবে। ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে তোমরা কামিয়াব হয়ে যাইবা, তোমরা সফল হয়ে যাইবা। দুনিয়াতে সর্বোত্তম সম্মানের মালিক হইবা, দুনিয়াতে সর্বোচ্চ মাকামের মালিক হইবা, জান্নাতের মধ্যে, জান্নাতের মধ্যে সর্বোত্তম মাকামের মালিক আল্লাহ পাক তোমাদের কি করবে বলেন সুবহানাল্লাহ। শুধু কাজ কি? ঈমান আনা, শুধু কাজ কি? কিন্তু তায়েফবাসী বুঝলো না। আমার আপনার দয়াল নবী, মায়ার নবীকে তায়েফের মানুষগুলা কিছু দুষ্ট ছেলে লড়াইয়া দিলেন। তায়েফবাসী যারা জ্ঞানী ছিলেন, যারা বুঝদার ছিলেন, যারা তায়েফের সর্দার ছিলেন, মাতবর ছিলেন, তায়েফের কিছু দুষ্ট ছেলেকে লাগাইয়া দিলেন নবী আলাইহিস সালামকে পিছনে। আল্লাহ নবীকে বললেন, এই লোকটা হলো পাগল, তোমরা পাগলকে ঢিলা মারা নিক্ষেপ করো, পাথর নিক্ষেপ করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফের দুষ্ট ছেলেগুলো, নওজোয়ানগুলো পাথর নিক্ষেপ করতে করতে হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমি নবী আলাইহিস সালামের সাথে ছিলাম। একবার নবী আলাইহিস সালামের ডানে গেলাম, তারা আমার বাম থেকে মারে, আবার আমি নবীর বামে গেলাম, তারা ডান দিক থেকে আক্রমণ করে। হযরত যায়েদ ইবনে হারেসা বলে, এই তায়েফের যুবকেরা শুনো, তোমরা আমার নবীকে পাথর মারিও না, তোমরা আমার গায়ে মারো, তোমরা আমার হাবিবকে কলিজার টুকরা নবীকে তোমরা পাথর নিক্ষেপ করিও না। আল্লাহ নবীর গায়ে ঝাঁঝা করে ফেলছে। এরকম মোটা জামা ছিল নবী আলাইহিস সালামের গায়ে, পাথর ছিল মোটা, এরকম মোটা চাদর ছিল গায়ের মধ্যে। এত জোরে জোরে পাথর নিক্ষেপ করেছে তায়েফের ওই দুষ্ট ছেলেগুলা, কুলাঙ্গার গুলা। আমার আপনার নবীর দয়াল নবী, মায়ার নবীর শরীর মুবারকের মধ্যে এই পাথর গুলা ঢুকে ঢুকে গেছে, এরকম চাদর সহকারে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবীকে এমন ভাবে প্রহার করা হলো, নবী আলাইহিস সালাম একবার যায়, একটা পাথরের সাথে বসে গেলেন হেলান দিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী হে আমার, আমি আসমান থেকে এসেছি, আল্লাহ আমাকে আদেশ করেছে, আপনি যদি একবার মুখ খুলে বলেন, এই তায়েফের এই দুইটা পাহাড় আছে, এমন ভাবে পাহাড়গুলো মিলিয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর কোন মানুষ আর বলবে না এখানে মানুষ ছিল, এখানে একটা
জনপদ ছিল, এখানে একটা মহল্লা ছিল, একটা বস্তি ছিল, একটা গোত্র ছিল। এই কথা পৃথিবীর কোন মানুষ বলবে না ইয়া রাসূলুল্লাহ, কেউ বলবে না, পৃথিবীর কেউ বলবে না, আর কেউ বলবে না। এমন ভাবে দুইটা পাহাড় মিলিয়ে দেব, তায়েফের মানুষ আপনার সাথে অন্যায় করেছে, এমন অন্যায় করেছে যেটা মানা যায় না, সহ্য করা যায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী কেমন দয়াল নবী, কেমন মায়ার নবী। জিবরাইল আমিনকে বলে, ও আমার বন্ধু জিবরাইল, ভাই জিবরাইল আমি মানুষের কাছে আসলাম, আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠাইছে আমার উম্মতের কাছে। এই উম্মতকে যদি আমি বদদুয়া দিয়া ধ্বংস করে দিই, হালাক করে দিই, তাহলে আমি কার কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যাব? বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ আরবি হাইওয়া নবী রাস্তে পেশোয়া, मुहम्मद अरबी हैवा नबी रास्ते पे शोआ, आलम हुआ उसकी पैदाइश से उजाला, मुहम्मद से मुहब्बत रखो भाई, मुहम्मद से मुहब्बत रखो भाई दिल में हमेशा, ताकि सभी मर्दे का मालूम मात मुस्तफा, ताकि सभी मर्दे का मालूम मात मुस्तफा, शफीउल उम्म हमारा नबी रोज़ क़यामत, शफीउल उम्म हमारा नबी रोज़ क़यामत, शिफात करेगा अल्लाह के गुनाहगार उम्मत, शिफात करेगा अल्लाह के गुनाहगार उम्मत। আমার আপনার দয়াল নবী বলে, ভাই জিবরাইল তুমি যদি আমার উম্মতকে ধ্বংস করে দিবে, তাহলে আমি দ্বীনের দাওয়াত আর কার কাছে দেব? এজন্য তুমি আমার কোন উম্মতকে ধ্বংস করিও না। আল্লাহর কাছে আমি দোয়া করি, এরা যদি ঈমান আনায়ন নাও করে ভবিষ্যৎ প্রজন্ম, এদের থেকে যারা দুনিয়াতে আগমন করবে, তারা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত শরীয়তের উপরে ঈমান আনবে, তারা আমার উপরে ঈমান আনবে, তারা আমার আল্লাহর উপরে ঈমান আনবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবীর রক্ত মুবারক তায়েফের জমিনে গড়ায় গড়ায় পড়তেছেন। আল্লাহর নবী হযরত যায়েদকে বলে, আল্লাহর নবীর ইচ্ছে একটু আসে একটু চলে যায়। আল্লাহর নবী বলে, যায়েদ শুধু তোমাকে বলি, আমার রক্ত যেন তায়েফের জমিনে না পড়ে, যদি আমি রাসূলের এক ফোঁটা রক্ত যদি তায়েফের ময়দানে পড়ে যায়, কিয়ামত পর্যন্ত আর এই তায়েফের জমিনে আর কোন শস্য আর কোন ফসল উৎপাদন হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, এক ফোঁটা রক্ত আমার যেন তায়েফের ময়দানে না পড়ে, আমার যদি এক ফোঁটা রক্ত তায়েফের ময়দানে পড়ে যায়, নবী আলাইহিস সালাম বলে কিয়ামত পর্যন্ত এই জমিন থেকে আর কোন শস্য আর কোন ফসল উৎপাদন হবে না। এমন নবী দেখছেন উম্মতের জন্য কি দরদ, কি দরদ, কি মুহাব্বত। আল্লাহর নবী 23টা বছর এরকম কান্না করলেন। শুধু তাই নয়, নবী আলাইহিস সালাম যখন এই তায়েফের ময়দান থেকে আবার মক্কায় ফিরে গেলেন, এর কিছুদিন পূর্বে আল্লাহর নবীর কলিজার টুকরা চাচা আবু তালেব ইন্তেকাল হয়ে চলে গেছেন। আল্লাহর নবীর বিবি সাহেবা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল হয়ে চলে গেছেন। এমন সময়ের মধ্যে তায়েফের ময়দানে এই ঘটনা ঘটলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিশারা হয়ে গেল। দুঃখের কথা বলার মতো মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই। যে বুঝলো বিবি সাহেবা ঘরে ছিল, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ইন্তেকাল হয়ে গেছে। সবচেয়ে বেশি ছায়া দিতেন যাই চাচা ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ নবীর দুঃখ কাকে বললো আর বলার মতো পৃথিবীতে কোনো মানুষ নাই। আল্লাহ নবী একবার আসমানের দিকে তাকায়, আবার কাবা ঘরের দিকে তাকায়, একবার আসমানের দিকে তাকায়, আবার কাবা ঘরের দিকে তাকায়। নবী আলাইহিস সালাম এই কথা মেসেজ দেয়, আল্লাহ পৃথিবীতে কেউ রইল না আমার দুঃখ বোঝার জন্য, আমার দুঃখ বলার জন্য। আমার মা নাই, আমার বাবা নাই, আমার জন্মের 6 মাস আগে আমার বাবা ইন্তেকাল হয়ে গেল, আমার জন্মের 6 বছর পর আমার মা ইন্তেকাল হয়ে গেল, আমার জন্মের 9 বছর পর আমার বাবা ইন্তেকাল হয়ে গেল। এমন সময় আমি চাচার কাছে মানুষ হই। আমার জন্মের দীর্ঘ 51 বছর পর
আমার চাচা ইন্তেকাল হয়ে গেছে। আমার বিবি সাহেবা ছিল যে আমার কথা বুঝতো। হযরত আম্মাতুল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত খাদিজাতুল কুবরা ইন্তেকাল হয়ে গেছে। শুধু তাই নয়, আমার একটা ভাই নাই, একটা বোন নাই, পৃথিবীতে মনের কথা বলার জন্য কোনো মানুষ নাই। আল্লাহর নবী বারবার আসমানের দিকে তাকায়, আর বারবার আল্লাহর নবী বারবার বাইতুল্লাহর দিকে তাকায়, বলে কার কাছে বলবো আর কি বলবো? কাফেররা এমন অত্যাচার করলো, অতি ইতিপূর্বে যদি কাফেররা আমাকে এমন মার দিত, আমার বিবি সাহেব আমায় পরিচয় দিত, আমার সেবা যত্ন করতো, আমার চাচা আমাকে ঢাল হিসাবে নিরাপত্তা দিত, কিন্তু আজকে আর কেউ নাই, আমার চাচা নাই আমাকে নিরাপত্তা দেওয়ার মতো, আমার ঘরে বিবি সাহেব এটা নাই আজকে আমাকে ভালো একটা পরামর্শ দেওয়ার মতো, একটু সান্ত্বনা দেওয়ার মতো, আজকে আর কেউ বাকি নাই, কেউ নাই। দুঃখ করতে করতে আল্লাহর নবী সন্ধ্যা হলো। সন্ধ্যা হওয়ার পর আল্লাহর নবী হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেছে। যে এখানে আল্লাহর নবী দুঃখ ভরা ভারাক্রান্ত হৃদয়ে আল্লাহর নবী উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলার ঘরে শুয়ে গেছে। কারণ এই যে উম্মতের এই যে কষ্ট ক্লাস কেন করতেছে? টাকা চাইছে কারো কাছে টাকা চেয়েছে নবী আলাইহিস সালাম? চাই নাই। আল্লাহ নবী বলছে শুধু তোমরা ঈমান আনো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো, এটা যদি বলো তোমরা কামিয়াব। এতটুকু আর কিচ্ছু বলতেন না। এখন এমন পরিস্থিতিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারাক্রান্ত হৃদয় নিয়ে, অত্যন্ত দুঃখিত হৃদয় নিয়ে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে শুয়ে গেলেন। রাত্র যখন গভীর হয়ে গেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ছাদ ফেটে গেল। ছাদ ফাটার পর ওইখান দিয়ে একজন ফেরেশতা নাযিল হলো। ওই ফেরেশতার নাম হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম।